এ বাবা ভিজে গেলাম ভাই পুরো। এই গাড়ি দেখো, আরে সোজা যা এদিকে ঢুকবে, এদের জন্য কিন্তু জ্যামটা লাগে। সোজা নিজের রুটে চলো, তা না গিয়ে Hey hello everyone, this is Ron and welcome to my channel Dream to Life. So welcome to another video. আজকে আমরা যাচ্ছি পূজার দিদির বাড়িতে, সেটা হলো রুবি হসপিটালের কাছাকাছি আছে। লোকেশন অলরেডি ও দিদি সেন্ড করে দিয়েছে। তো আমরা এখান থেকে বেরোবো, যদিও এখন বাজে প্রায় 12টা, আমাদের বেরোনোর কথা ছিল একটু আগে। আমরা জাস্ট মানে অলরেডি রেডি হয়ে বসেছিলাম, জাস্ট বেরোতে যাব আর শুরু হলো কিন্তু বৃষ্টি। তো দিদির বাড়ি আজকে যাওয়ার কারণ হচ্ছে এটা আমার সব থেকে ছোটো মাসি, মানে ছোটো মাসির মেয়ে আর কি, দিদি ওর বাড়িতে যাচ্ছি, ওর শ্বশুর বাড়িতে। তো বিয়ের পরে যেটা হয় আর কি, মানে সব জায়গাতে মোটামুটি গেছি। তো মাসি আমার যে কিনা থাকে সুদূর মুর্শিদাবাদ, তো সেখানে যাওয়াটা বিয়ের পর সম্ভব হয়ে ওঠেনি। তো আমরা গিয়ে উঠতে পারিনি কিছু রিজনস পর এদিক ওদিক করার জন্য। বাট আমরা যাব, ওখানেও যাব। কিন্তু মাসি এসছে কালকে, অলরেডি দিদির বাড়িতে চলে এসছে। তো সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া হবে সেখানে। আমার আর রুইনাকে নিমন্ত্রণ। অবভিয়াসলি দিদি বারবার বলেছে, দিদি এবং অপ্রতিম দা মানে দিদির হাজব্যান্ড। তো আজ কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, আজকে তো খাওয়া দাওয়া, মেনলি খাওয়া দাওয়ার জন্যই আমাদের যাওয়া, মেনলি খাওয়া দাওয়ার জন্যই ডাকা। মানে সবার বাড়িতে যেমন আমরা গেছি বিয়ের পর সবাই ডাকে যে হ্যাঁ এসে খেয়ে যাও। তো বুঝতেই পারছো, মানে চেহারা দেখে বুঝতে পারছো যে এই মাঝখানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। পাল্লা দিয়ে মোটা। আমি বিয়ের আগে প্রচন্ড পরিমাণে রোগা হয়ে গেছিলাম, সেটার কারণ ছিল বিয়ে। কিন্তু বিয়ের পরে জাস্ট আর কন্ট্রোলই হয়নি, এত খাওয়া দাওয়া এখানে আজকে ওখানে। বৃষ্টি কমে গেছে, তো আমরা বেরোচ্ছি, বাকিটা দেখা হবে গাড়িতে। তো হঠাৎ করে ড্রেস আপের থেকে এরকম অবস্থা, সেটা তোমাদের কারণ দেখাই। এই গাড়িটাকে পরিষ্কার করতে হয়। একে তো এই রোড সাইডে আমাদের গ্যারেজ, তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। তো গাড়িটাকে পরিষ্কার করা হয়েছে আগে, তাই জন্য আমি গেঞ্জিটা ছেড়ে নিয়েছি, কারণ গেঞ্জিটা ছিল সাদা। আর মানে এই সাদা গেঞ্জি নিয়ে যদি আমি এখন পরিষ্কার করি, সাদা গেঞ্জি আর সাদা থাকবে না, ওটা কালো হয়ে যাবে। তো আপাতত হয়ে গেছে, আর বেরোবো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা বেরিয়ে এখন মানে জাস্ট বেরিয়েছি আর কি, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আমরা বলেছিলাম দিদিকে যে আমরা মোটামুটি 12টার মধ্যে পৌঁছে যাবো, বাট দিদি পরে তুই ভিডিওটা দেখবি তো দিদি সরি, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। প্রথম কথা বাড়িতে কাজ হচ্ছে, মানে ছাদে কিছু কাজ হচ্ছে, অ্যান্ড ওই তারপর টুকটাক রেডি হয়ে বেরোনো। আর তারপরে বেরোনোর পর যে জিনিসটা হলো, একদম বেরোনোর টাইমটাতে যেটা তোমরা দেখলে, বৃষ্টিটা একদম ম্যাচাকার করে দিল, তো সেই সময় বেরোতে পারিনি। বাট তারপরে আমরা বেরিয়ে গেছি, বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি। আমার জন্য কিছুটা হয়েছে, কারণ আমি নিজে রেডি হতে অনেকটা সময় নিয়ে ফেলেছি। তো কিছু বলবে? আমার এখানে কিছু বলার নেই, এটা আমার তো আমি এটাই মোটামুটি দেখে আসছি। যাই হোক, তো রেডি হয়েছি, কিছু বলার নেই, তাও মোটামুটি হয়ে গেছি। তো ফাইনালি ওরা ওখানে অপেক্ষা করছে, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। দিদি ফোন করে নিয়েছে। দিদির রিয়াকশনটা এরকম ছিল, এখন বেরোচ্ছিস তোরা? এনিওয়েজ সরি, লিটারালি আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, আরও আগে বেরোনো উচিত ছিল। ওখানে গিয়ে শুধু আমাদের খাওয়াটা পারপাস হচ্ছে অনেক দিন পর, প্রায় মানে বিয়েতে সবার সাথে দেখা হয়েছে, তারপর সেরকমভাবে কারোর সাথে আর দেখা হয়ে ওঠেনি। বাট আশা রাখছি আমরা উইদিন 45 মিনিটস, 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমরা সেকেন্ড ব্রিজ দিয়ে যাচ্ছি, তো ও বাকিটা ও বলবে, কারণ রোডের ব্যাপারে বাপরে ওর নলেজ, আমি কিছু জানি না। আমরা সত্যি কথা বলতে আমার খুব একটা নলেজ নেই, কিন্তু আমরা যাচ্ছি রুবি হসপিটালের ওখানে। তো রুবি যাওয়ার জন্য মানে বালি থেকে দুটো রাস্তা আছে, একটা তুমি বর্ণনগর ওদিক দিয়ে যেতে পারো, বর্ণনগর ডানলাপ হয়ে, আর আরেকটা রাস্তা আছে যেটা সেকেন্ড ব্রিজ হয়ে যায়। সেকেন্ড ব্রিজ, তারপরে এজিসি বোস, তারপরে মা ফ্লাইওভার হয়ে তারপরে তুমি রুবি গিয়ে পৌঁছাও। তো আমরা এখন সেই রুটটাই ধরেছি আপাতত। এখান থেকে আমরা যদি মানে এখন আমরা আছি NH2-তে, এখান থেকে বাঁদিক নিলে আসবে কোনা এক্সপ্রেসওয়ে থেকে সোজা গেলে আমরা পেয়ে যাবো সেকেন্ড ব্রিজ, তারপরে আস্তে আস্তে মা ফ্লাইওভার, দেন মা ফ্লাইওভার ক্রস করলে আমরা পাবো রুবি। দেখে নিয়েছো সুন্দর, পুরো একদম রুট ম্যাপ একদম মুখস্থ বলে দিয়েছে, অথচ তাও বললো আমার রোডের ব্যাপারে কোনো আইডিয়া নেই। আমরা এই NH2 থেকে এবার নিয়ে নেবো বাঁদিকে, এটা হলো কোনা এক্সপ্রেসওয়ে।
আর সোজা গেলে আমরা পাবো খড়গপুর, আর এদিক থেকে আমরা পাবো সেকেন্ড ব্রিজ। আমরা এখন পড়েছি নোংরা জ্যামে। জাস্ট সেকেন্ড ব্রিজ ক্রস করেছি, তারপরে পড়েছে নোংরা জ্যাম। অ্যাকচুয়ালি এটা সিগন্যালের, বাট যেরকমভাবে আমি দেখাচ্ছি, যেরকমভাবে গাড়িগুলো আছে, এই গাড়ি দেখো, আরে সোজা যা, এদিকে ঢুকবে। এদের জন্য কিন্তু জ্যামটা লাগে। সোজা নিজের রুটে চলো, তা না গিয়ে মানে এরকমভাবে আমি তোমায় একটা গাড়ি দেখালাম, মানে পরপর সেম জিনিস হচ্ছে, যে যেখান থেকে পাচ্ছি ঢুকে যাচ্ছে। তো ভেবেছিলাম 1:15-র মধ্যে পৌঁছে যাব, এখন অলরেডি 1:20 বেজে গেছে। আমরা এখনো মা ফ্লাইওভারেও পৌঁছাতে পারিনি, মানে মা ফ্লাইওভারে উঠতেও পৌঁছতে পারিনি। আর এখন কিন্তু বাইরে মারাত্মক বৃষ্টি। ভালোও লাগছে, যেহেতু গাড়িতে আছি ভালো লাগছে। এটা বাইকে থাকলে অবভিয়াসলি ভালো লাগতো না, না আবার দাঁড়িয়ে রেনকোট পরা। অর্ধেক সময় তো রেনকোট নিয়েও বেরোই না, এটা একটা সুবিধা গাড়ির। আদারওয়াইজ আমার মনে জানো নিশ্চয়ই, আদারওয়াইজ আমার কিন্তু বাইকই বেশি পছন্দ, বাইক রাইডটা আমার বেশি ভালো লাগে। তো এখান থেকে সোজা চলে যাচ্ছে সল্ট লেক, আর এই যে বাঁদিকে উঠে যাচ্ছে মা ফ্লাইওভার থেকে, এটা চলে যাচ্ছে রুবির দিকে। তো এখন আমরা এই বাঁদিক নিয়ে নিলাম। তো এখন আমরা চলে এসেছি রুবি হসপিটালের সামনে। জাস্ট এই সামনের যে মোড়টা থেকেই আমরা নেব বাঁদিক। এ বাবা, ভিজে গেলাম ভাই পুরো। আমার অবস্থাটা দেখাই, আমার অবস্থাটা হচ্ছে ঠিক এরকম। তখন একটা যাই হোক, তখন একটা লোককে জিজ্ঞেস করার জন্য আমি জানলাটা খুলেছিলাম। এতটা খোলা ছিল, পুরো দেখা যাচ্ছে কিনা জানি না, পুরো আমার এই সাইড পুরো ভেজা, পুরো মানে হাত টাত আমার সব ভেজা। তো আমরা এই জাস্ট এসে পৌঁছালাম, এখন বেজে গেছে 2টো। এখানেই গাড়ি পার্ক করে এই কোনো একটা বিল্ডিংয়ে যাবো আমরা। জাস্ট কল করে নিচ্ছি, মিষ্টি না হয়। তো ফাইনালি আমরা এতক্ষণ পরে আমরা চলে এসেছি মাসি। এ হলো আমার ছোট মাসি, যা পেছনে দাঁড়িয়ে রয়েছে আমার জামাইবাবু আর কি, মানে অপ্রতিমদা। এই তো অপ্রতিমদা। দিদি ভেতরে খাবার দাবার করছে। আন্টি হ্যালো হ্যালো। মেশো বসে গেছে আমাদের সাথে। অলরেডি আমরা বসে পড়েছি, কারণ আমরা জাস্ট আসলাম আর ইটস অলমোস্ট 2:15 বেজে গেছে। তো মানে জাস্ট বসলাম, আমরা বসে পড়লাম। রইনাকও বসে গেছে খেতে। আমরা এসেই মোটামুটি খেতে বলে দিই। হ্যাঁ, এসেই মোটামুটি খেতে। আচ্ছা, শি ইজ দ্য ওয়ান। হ্যালো করে দেখো চিংড়ি সাইজ, এখানে মাটন, বাকি সব খাওয়া হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজছে 5:30। অলমোস্ট আমরা এখানে প্রায় 2-3 ঘন্টারও বেশি আমরা থেকে গেলাম। গল্প টল্প অলমোস্ট সব ডান, এবার যাওয়ার পালা, ফিরতে হবে। তো আজকে যদিও যাওয়ার পরেও একটা ছোটোখাটো প্ল্যান আছে। প্ল্যান মানে সেরকম প্ল্যান না, প্ল্যান মানে আজকে মাসিমুনির বার্থডে আছে, তো ওটার জন্যই একটু ওই ছোটোখাটো কেক কেটে সেলিব্রেশন। সো এখান থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরোবো, আমরা ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো লাস্ট শটের পরে প্রায় 2 ঘন্টা না 2.5 ঘন্টা হয়ে গেছে। আমরা চলে এসেছি বাড়িতে। ড্রেস আপও দেখো চেঞ্জ হয়ে গেছে, যদিও আমার ওপরের পার্ট চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে আমার নিচের পার্ট। ওপরে নিচে ছিল ফুল জিন্স, আপাতত আছে হাফ। আর পূজা তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি শাড়ি পরেছিলাম। তো পূজা পুরোটাই চেঞ্জ করে নিয়েছে। তো বাই দ্য ওয়ে, এখন আমরা যাচ্ছি আমার মাসির বাড়িতে, যাকে আমি নাম ধরে ডাকি টুটু। আর নিয়ে এই মিও আমরের কেক, একটা ছোটোই কেক নিয়েছি, কারণ আমরা বেশিজন যাচ্ছি না। তো ওখানে গিয়ে কেক কাটিং হবে, কারণ টুটুর বার্থডে আছে। তো আপাতত যাই। এখন কটা বাজে? এখন বাজে 8:18। ভালো হয়ে গেছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।
তো বন্ধুরা চলে এসেছি মাসির বাড়িতে। তুমি আবার কি পড়েছো চোখে ওটা? আমি দেখলাম চশমাটা এখানে পড়ে আছে, পড়ে নি। ভিডিওতে কিছু অন্যরকম লাগবে, কারণ একই রকমভাবে সকাল থেকে দেখে আসছো, তো একটু অন্যরকমভাবে দেখো। আমরা এসেছি আনএক্সপেক্টেড ওয়েতে। তো টুটু এখন ড্রেস আপ করতে গেছে, আসুক তারপরে আবার কন্টিনিউ করবো। চলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tutu. Happy birthday to you. Stay young forever and ইংরেজি। I love you. ইংলিশ ইংলিশি কি বলছি আমি। আমাদের বার্থডে গার্ল যথারীতি তাকে না জানিয়ে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য কেক নিয়ে আমরা এটা অনেকক্ষণ আগে থেকে প্ল্যান করেছি। যদিও ভাই মিসিং, কারণ ভাই গেছে পড়তে আরেক ভাই গেছে আড্ডা মারতে, তার জন্য আমরা দুই ভাইকে পেলাম না, তাই আমরাই করে নিয়েছি। নো প্রবলেম। তো দেখো আমরা সবাই মিলে কেক কাটা হয়ে গেছে। তো দেখো সারপ্রাইজ মানে এমন হয় যে জিনিসটা না দুতরফা হয়, আর এখানেও কিন্তু দুতরফাই হচ্ছে। আমরা নিয়ে এসেছি ঠিক আছে, কিন্তু এখান থেকে আমরা টাকা নিয়ে যাচ্ছি ঠিক আছে, টাকা নিয়ে গিয়ে এখন আমরা খাবো। যদিও দেখো সকাল থেকে তোমরাও দেখেছো আমি কি কি খেয়েছি বা ও কি কি খেয়েছে, যাই হোক ঠিক আছে, আমরা খেয়েছি মোট কথা, সেটা বড় কথা নয়। এখন কিন্তু আবার খাবো। ভিডিও বানাচ্ছে তো বন্ধুরা, আমাদের রোল নাও কমপ্লিট হয়ে গেছে। এখন নিয়ে যাবো মামাবাড়ি, সবাই মিলে খাচ্ছি। তো বন্ধুরা এটা হলো তার পরের দিন। কালকে রাতে এত কিছু খাওয়ার পরে সত্যি কথা বলছি আর ব্লগ কি ক্যামেরা ধরতে মধ্যে ইচ্ছা করেনি, তাই জন্য এই ভিডিওটা কিন্তু আমি কালকে এন্ড করতে পারিনি। তো আমি দেখলাম যে আমি এখন এন্ড করে দিই। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাও, আর চ্যানেলে নতুন হলে কি করছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নাও, কারণ আমরা 3000 সাবস্ক্রাইবারের খুব কাছে আছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর এখন এই ভিডিওটা এইখানেই, নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হতে চলেছে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো আর বেল নোটিফিকেশনটাও ক্লিক করে দিও। চলো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।